আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম আমার নতুন ভ্রমণ সিরিজে। আজ শুরু হতে যাচ্ছে একটি রোমাঞ্চকর যাত্রা ঢাকা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পর্যন্ত। এই সিরিজে আপনাদের নিয়ে চলব এক ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতার পথে। দেখাবো বিমান যাত্রার মুহূর্ত, মালয়েশিয়ার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সুস্বাদু স্ট্রিট ফুড, জনপ্রিয় দর্শনীয় স্থান, আর জানাবো ভ্রমণের নানা টিপস, আর সাথে হোটেল রিভিউ তো থাকছেই। এই ভ্লগ সিরিজটি শুধু ভ্রমণ নয়, বরং দুই দেশের সংস্কৃতি, খাবার আর জীবনধারার এক অসাধারণ সংমিশ্রণ হবে। আপনারা পাশে থাকুন, ভিডিওগুলো উপভোগ করুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব, ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত। ভিউয়ার্স, আপনাদেরকে একটু জানাই রাখি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের ইউজার আমি এবং আমার স্ত্রী। এবং তাদের একটা বিশেষ ফিচার আছে, আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন তখন আপনি যদি একটা কনসিডারেবল টাইমের মধ্যে তাদেরকে যদি আপনি আপনার ট্রাভেল ডিটেলসগুলো শেয়ার করেন, টিকিট শেয়ার করে দেন, তাহলে আপনি এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা ওদের কাছ থেকে পাবেন। এবং এটা দ্বিতীয়বার আমরা আসলে এই সার্ভিসটা নিয়েছি এবং এটা খুবই স্মুথ। এবং যে ছেলেটা দেখছেন আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। দুইটা সার্ভিসই আমরা মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজার হওয়ার কারণে আমরা আসলে অ্যাভেল করছি, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। এবং ব্যাক টু ব্যাক দুইটা ট্রিপে আমরা দেখলাম এবং এই সার্ভিস নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড। আমরা এখন আমাদের ইমিগ্রেশনটা শেষ করে আমরা দোতলায় চলে আসছি, আমাদের লাউঞ্জের দিকে যাচ্ছি। ফ্লাইটের এখনও আমাদের 2 ঘন্টার উপরে সময় বাকি। সো আমরা এই টাইমটুকু লাউঞ্জে বসবো। আমার রিপোর্ট রিলেটেড কিছু কাজ আছে ইউনিভার্সিটি, সেগুলো আমরা করব এবং একটু হালকা ব্রেকফাস্টও আমরা করব। চলেন আপনাদেরকে দেখাই। অল্প অল্প করে বলে অ্যাকচুয়ালি অনেক হেভি খাওয়া হয়ে গেছে সেদিন সকালে, আসলে টাইমও ছিল হাতে অনেক বেশি। সো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আমাদের 1 ঘন্টা আগে বোর্ডিং শুরু হবে এবং অলরেডি আমরা এখন বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। 8:25 ফ্লাইট, বাট 7:30 আমাদেরকে বলছে গেট বন্ধ করে দিবে। সো এর মধ্যে বোর্ডিং নাকি করতে হবে। সো আমাদেরকে অ্যানাউন্সও করছে, এসে ডেকেও গেছে। সো আমরা আসলে অন টাইমেই আমরা ফ্লাইটের গেটের কাছে আমরা চলে আসছি। আমাদের ফাইনাল চেক ইনটাও হয়ে গেছে, ফাইনাল সিকিউরিটি চেকটাও হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি ফ্লাইটে ওঠার জন্য। বোর্ডিং ব্রিজের ভিতর দিয়ে আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। এটা বলে রাখি, এটা ইউএস বাংলার ওয়াইড বডি এয়ারক্রাফট, এয়ারবাস A330-300। এটার টোটাল ক্যাপাসিটি 430 থেকে 450-এর মধ্যে। যতটুকু আমি জানি প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে 430 অ্যান্ড ক্রু সহ 450। সো এটা হচ্ছে ফ্লাইটের ভিতরের সিট লেআউটটা 3x3x3। এবং আলহামদুলিল্লাহ আমরা লাকি ছিলাম, আমরা ইমার্জেন্সি এক্সিটের সামনে আমরা আমাদের সিট পেয়েছি, যেটাতে অ্যাডিশনাল লেগ রুম আছে। ফ্লাইটটা যেহেতু অনেক বড় এবং অনেক প্যাসেঞ্জারের ক্যাপাসিটি, সো বোর্ডিংয়ে আসলে অনেক টাইম লাগে। ক্যাবিন ক্রুরা যেটা দেখলাম অনেক স্ট্রাগল করে বোর্ডিংটা যাতে ঠিকমতো হয়। এতগুলো যাত্রীর হ্যান্ড লাগেজ আছে, সেই লাগেজগুলোর ম্যানেজমেন্ট, তো সব কিছু মিলায় আমাদের ফ্লাইটটা ছাড়তে 20 মিনিটের মতো ডিলে হয়েছে। এবং অলরেডি এখন আমরা টেক অফ করে আকাশে আছি। অ্যান্ড একটা সমস্যার কথা বলে রাখি, এই ফ্লাইটটা এখন পর্যন্ত সমস্ত সার্ভিসই ভালো লেগেছে, বাট একটা সমস্যা হচ্ছে
4 ঘন্টা যাত্রা তো, যদি একটা ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকতো সিটের পিছনে যেটা থাকে অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে, সেটা যদি থাকতো তাহলে সময়টা আসলে একটু বেটার কাটতো। সো আমি আসলে আমার ট্যাবলেট নিয়ে গিয়েছিলাম, সো ট্যাবলেট ফোনের মধ্যে আমি বসে বসে একটা নাটক দেখতেছিলাম। সো আমার আসলে মোটামুটি ভালো সময় কাটছিল, আর ওয়েট করছিলাম যে ব্রেকফাস্ট আসলে কখন দিবে। সো একটু পরেই আসলে ব্রেকফাস্ট সার্ভ হলো। দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট দিয়েছে, এখন ঘড়িতে বাজে 9টা 32, মানে 1 ঘন্টা আগেই আসলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এবং ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। বেসিকলি বক্সের ভিতরে ছিল ভুনা খিচুড়ি, অ্যান্ড অপশনসের মধ্যে হচ্ছে চিকেন অথবা বিফ, সাথে একটা কোল্ড ড্রিঙ্ক এবং একটা ডেজার্ট। এটাই ছিল সকালের ব্রেকফাস্ট। টার্মিনাল বিল্ডিং এর ভেতরে প্রবেশ না করা পর্যন্ত এবং ধূমপানের জন্য নির্দিষ্ট এলাকা ব্যতীত ধূমপান সম্পূর্ণ নিষেধ। ক্যাপ্টেন বাসান্ত এবং তার পূর্ণাঙ্গদের পক্ষ হতে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ আমাদের সকলকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে। কুয়ালালামপুরে আমাদের সকলের অবস্থান নিরাপদ ও আনন্দময় হোক। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের লাগেজ পেয়ে গিয়েছি। লাগেজ পেতে আমাদের আসলে খুব একটা সমস্যায় পড়তে হয়নি, খুব একটা সময় লাগেও নি। এবং এখন বাজতেছে ঘড়িতে 2টা 4 বাংলাদেশি টাইম, মানে মালয়েশিয়ার টাইম হচ্ছে 4টা 4। সো আমরা এখন লাঞ্চে যাব। সো আমরা এয়ারপোর্টের দোতলাতেই বার্গার কিং ছিল, সেখানে আমরা বসে আমাদের খুব কুইকলি আমাদের লাঞ্চটা সেরে নিলাম। একটু বলে রাখি, আমরা আসলে 4টা ফ্যামিলি আসছি এই ট্রিপটায়, এবং এদের মধ্যে আমরা 3টা ফ্যামিলি হচ্ছে আসলে ইউনিভার্সিটি ফ্রেন্ড, 4th ফ্যামিলিটা আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড। এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের মেইন কাজ আসলে এখন একটা গাড়ি ঠিক করা, যেটা দিয়ে আমরা কেএল সিটিতে যাব। 2টা ফ্যামিলি আমরা একটা গাড়িতে যাব, সো বড় গাড়ি আমরা ঠিক করছি। হ্যালো। হ্যালো, হাই। কোথায় আসছো তুমি? আমি মালয়েশিয়া আসি। আর এই সিটিটার নাম কি? এই সিটিটার নাম কুয়ালালামপুর। কুয়ালালামপুর। সে হ্যালো। Did you have good lunch? What are we waiting for then? গাড়ি। Huh? The hotel and the garden. Oh, good. ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের যাতায়াতের জন্য গাড়িটা ঠিক করে ফেলেছি। এটা একটা অনেক বড় ভ্যান, এটা টোটাল ক্যাপাসিটি আসলে 10 জনের মতো প্যাসেঞ্জার এখানে খুব কমফোর্টেবলি বসতে পারে। একটা হিউজ আপনার গুড স্পেস লাগেজ রুমও আছে। সো আমাদের জন্য এটা খুবই কনভিনিয়েন্ট হয়েছে। 220 রিঙ্গিত ভাড়া আমাদের কাছে চেয়েছে। Coba kalau boleh bagi detail, kalau tak boleh buat tak apa. Abang cari lain. ভিউয়ার্স আমরা অলরেডি চলে আসছি আজকে আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা রাতে থাকবো। বলে রাখি, এটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট, এটার নাম হচ্ছে রিগেলিয়া রেসিডেন্স, এলাকাটার নাম হচ্ছে চাউকিট। এটা আপনার কেএলের সিটি সেন্টার থেকে একটু আগে, গাড়িতে অ্যারাউন্ড 5 মিনিটের মতো লাগে। একটা ডিটেল রিভিউ আসবে। ভিউয়ার্স আমরা আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছি। 13 তলায় আমাদের রুমটা ছিল। আমরা খুব শর্ট করে আপনাদেরকে একটা রুম ট্যুর দিব। অলরেডি রুমের দরজা খোলা হচ্ছে।
জাস্ট আমরা এখন রুমের ভিতরে ঢুকবো। এই হচ্ছে রুমটা। এটার বা সাইডে হচ্ছে একটা কিচেন, মোটামুটি ফুল ফ্লেজ একটা কিচেন, একটা ছোট লিভিং স্পেস যার সামনে একটা টিভি আছে এবং দূরে হচ্ছে একটা ডাবল বেড। যেহেতু আমরা 3 জন, আমাদেরকে একটা অ্যাডিশনাল ম্যাট্রেস দেওয়া হয়েছে, যেটা একটু পরে সেট করে দিয়ে যাবে। এবং এটা ভিউটা আসলে এরকম আহামরি কিছু না, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং দেখা যায়, বাট আমাদের গ্রুপের বাকি যারা আসছিল তাদের রুম থেকে ভিউটা বেটার, কারণ এটা রোড সাইড ভিউ। আবার একটা ফ্যামিলি যারা টাওয়ার 1-এ ছিল তারা আবার টুইন টাওয়ার ভিউওয়ালা রুমও পেয়েছিল। সো কম্পারেটিভলি 4টা রুমের মধ্যে আমাদের রুমটা একটু মিডিয়কার ছিল, বাট আমাদেরকে আসলে এটা নিয়ে অ্যাডজাস্ট করতে হয়েছে প্রথম 3 দিন। সো একটা কাজের জিনিস একটু দেখাই দেই, যেমন ফ্রিজ আছে, ফ্রিজ তো থাকেই। সার্ভিস অ্যাপার্টমেন্টের সুবিধা হচ্ছে এই যে চুলা আছে এখানে, ওভেন আছে, সিঙ্ক আছে এবং ওয়াশিং মেশিনও আছে, অ্যান্ড আয়রন টেবিল, আয়রন তো আছেই। ডিয়ার ভিউয়ার্স, আজকে প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা অলরেডি রুমে চেক ইন করেছি, আপনাদেরকে রুমেও দেখিয়েছি। এটা আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরটা। এখানে অনেক ধরনের অ্যামিনিটিস আছে, যেটা একটা সেপারেট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি রুমের ডিটেইলসগুলো, রেন্টগুলো সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।